পরিবেশ বান্ধব শিল্প আর পরিবেশ বান্ধব শিল্পকে আগামী দিনে যদি কাজে লাগানো যায় তাহলে কিন্তু রাজ্যের ভবিষ্যৎ উজ্জ্বল। বৃহস্পতিবার আগরতলার প্রজ্ঞা ভবনে ৭ম ছাত্র প্রকল্প প্রোগ্রামের অনুষ্ঠান উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ মন্ত্রী অনিমেষ দেব বর্মা। তাছাড়া উপস্থিত ছিলেন মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সত্য দে ও বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ সচিব ডক্টর কে শশী কুমার, উচ্চশিক্ষা অধিদপ্তর এনসি শর্মা সহ অন্যান্য ব্যক্তিরা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিবেশ প্রযুক্তি ও বিজ্ঞান দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, এক্সপোর্ট করে দেশের অর্থনীতিকে বাড়ানো যায় সেই দিকে আমাদের নজর রাখতে হবে। ছাত্রছাত্রীদেরও মনোযোগী হতে হবে দেশের অর্থনীতির উন্নতিতে। কি বলেছেন রাজ্যের মন্ত্রী, আসুন শুনে নি। স্টুডেন্ট প্রজেক্ট প্রোগ্রাম নিয়ে আমাদের আলোচনা শুরু। এটা হলো বিজ্ঞান প্রযুক্তি, এই বিষয়টাকে রাজ্যের সকল অংশের ছাত্রছাত্রীদের থেকে নতুন বিজ্ঞান এবং টেকনিকে এটা যেন উঠে আসে। যাদের গবেষণা করার মানসিকতা আছে ওই সমস্ত ছাত্রছাত্রীদেরকে অল্প কিছু ফান্ড দিয়ে বিজ্ঞান চেতনা এবং গবেষণার যে চেতনা এটাকে জাগিয়ে তোলে। এবং গত 6 বার যেগুলো হয়েছে এবং এইবারে যেটা হয়েছে, এবার এই টপিকগুলো বিউটিফুল। বায়োডাইভার্সিটিকে রক্ষা করে কিভাবে টেকনোলজি ডেভেলপ করা যায়, প্লাস্টিক ম্যাটেরিয়ালসকে ইউজ করে সিমেন্টকে বাদ দিয়ে পেভার্স ব্লকগুলো কি করে লাগানো যায়, বা ইন্ডিজিনাস ফুডগুলোকে কিভাবে সাইন্টিফিক ভাবে মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, অর্গানিক ফুড, এবং যেগুলো খেলে পরে মানুষের স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। এই সমস্ত গবেষণার জন্য যারা রীতিমতো গবেষক না, কিন্তু ছাত্রাবস্থা থেকেই তারা যেন গবেষক হতে পারে, এটার একটা প্রক্রিয়া। এবং এই রাজ্য থেকে আরো বেশি করে ছাত্রছাত্রীরা যেন বিজ্ঞান এবং গবেষণার কাজে নিযুক্ত হয়, তার একটা প্রচেষ্টা। এখানে অনেক কলেজ এবং ত্রিপুরা এমবিবি মহাবিদ্যালয় ইউনিভার্সিটি থেকে আসছেন ছাত্রছাত্রী, পলিটেকনিক ইনস্টিটিউট, টিআইটি এবং মাইকেল মধুসূদন দত্ত কলেজ, কোন কলেজ থেকে ছাত্রছাত্রীরা ওখানে আসছেন এবং টিচার্সরাও গাইড হিসেবে যারা কাজ করেছেন তারা আসছেন। একেবারেই আমরা শুনছিলাম রাজ্যের উন্নয়নের জন্য রাজ্যের বিজ্ঞান প্রযুক্তিকে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে হবে বলে জানালেন মন্ত্রী। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পরই ফিরে আসছি অন্য কোনো খবরে।